সূচনা। অর্ণব ও লাবণীর সেই রঙিন দিন। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে পুরনো আমলের স্থাপত্য আর শান্ত পরিবেশে ছিল অর্ণব আর লাবণীর জগৎ। অর্ণব ছিল লাবণীর জন্য এক নিবেদিত প্রাণপ্রেমিক। তার কাছে লাবণ্য ছিল পৃথিবীর সমস্ত সৌন্দর্যের প্রতিরূপ, প্রথম প্রেমের সেই উজ্জ্বল নক্ষত্র যার আলোয় সে কেবল নিজেকেই খুঁজে পেত। লাবণ্য দেখতে ছিল যেমন লাবণ্যময়ী, তেমনই ছিল তার কথা বলার মিষ্টি ভঙ্গি। অর্ণব জানত লাবণ্য তার চেয়েও বড় স্বপ্ন দেখত, বিলাসিতা, খ্যাতি এবং এমন এক জীবন যা অর্ণবের সাধারণ কেরানির জীবন তাকে দিতে পারবে না। তবু অর্ণব লাবণ্যকে কোনোদিন তার স্বপ্ন পূরণে বাধা দেয়নি, বরং নিজেকে উৎসর্গ করেছিল লাবণীর সব ইচ্ছে পূরণের জন্য। নিজের পকেটের শেষ টাকাটাও সে তুলে দিত লাবণীর হাতে, যাতে সে তার পছন্দের দামি পোশাক বা কফি শপের বিল মেটাতে পারে। অর্ণব লাবণীর চোখে যে মুগ্ধতা দেখত, সেটাই ছিল তার কাছে সবচেয়ে বড় পুরস্কার। লাবণ্য ভালোবাসত অর্ণবকে, তবে সেই ভালোবাসা ছিল অনেকটা নির্ভরতার, একটি নিরাপদ আশ্রয়ের। লাবণীর ভালোবাসা ছিল শর্তযুক্ত, যেখানে অর্ণবের অস্তিত্ব ছিল কেবল তার প্রয়োজনের কেন্দ্রে। 2 ছায়া ঘনানো শুরু, অন্য পথের ইঙ্গিত। তাদের সম্পর্কে কালো মেঘ জমতে শুরু করল যখন লাবণ্য একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেল। নতুন জগৎ, নতুন সহকর্মী আর জীবনের চাকচিক্য লাবণ্যকে ক্রমশ অর্ণবের থেকে দূরে সরিয়ে দিতে থাকল। লাবণীর ব্যবহার পাল্টাতে লাগল। অর্ণবের ফোন ধরত না, একসাথে বের হলে প্রায়শই সে অস্থির থাকত এবং সবচেয়ে কষ্টের বিষয়, অর্ণবকে এড়িয়ে চলার চেষ্টা করত। অজুহাত ছিল কাজের চাপ, মিটিং বা হঠাৎ তৈরি হওয়া জরুরি কোনো পরিস্থিতি। একদিন অর্ণব লাবণীর অফিসে গিয়ে তাকে চমকে দিতে চেয়েছিল, কিন্তু অফিসের করিডোরে সে যা দেখল তা দেখে তার পায়ের নিচের মাটি সরে গেল। লাবণ্য তার বসের হাত ধরে হাসিমুখে হেঁটে আসছে, তাদের মধ্যেকার অন্তরঙ্গতা ছিল সন্দেহাতীত। অর্ণব লুকিয়ে পড়ল, তার হৃৎপিণ্ডে যেন এক তীব্র যন্ত্রণার ছুরি বিঁধে গেল। সে রাতে অর্ণব লাবণীর কাছে জানতে চাইল, লাবণ্য, তুমি কি কিছু লুকাচ্ছ? লাবণ্য প্রচণ্ড বিরক্ত হয়ে উঠল। অর্ণব, তুমি আজকাল বড্ড বেশি সন্দেহ করো। কাজের সম্পর্ককে তুমি অন্যভাবে দেখছ। আমার জীবনে নতুন কিছু সুযোগ এসেছে আর তুমি আমাকে বিশ্বাস করছো না। লাবণীর চোখে জল চলে এলো, কিন্তু অর্ণব জানে এটা তার অস্ত্র দোষ চাপা দেওয়ার চেষ্টা। অর্ণব চুপ করে গেল। সে লাবণ্যকে হারাতে ভয় পেত, তাই প্রতারণা জেনেও সে নিজেকে বোঝাতো, না, আমার ভালোবাসার কাছে এসব মিথ্যা টিকবে না। লাবণ্য একদিন ফিরবেই। 3 চরম প্রতারণা, ভালোবাসার শেষ স্তম্ভের পতন। লাবণীর মিথ্যা অজুহাতগুলো বাড়তে থাকল। অর্ণব জানতে পারল লাবণ্য তার সেই বসের সাথে শহরের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে যাওয়া আসা করছে। অর্ণবের জীবনের সবচেয়ে বড় আঘাত এলো একদিন। অর্ণবের বাবা দীর্ঘদিনের অসুস্থতার পর মারা যান। এই চরম দুঃসময় অর্ণব লাবণ্যকে পাশে চেয়েছিল। সে ফোন করে বলেছিল, লাবণ্য, আমি একা থাকতে পারছি না, তুমি একবার এসো প্লিজ। লাবণ্য শীতল কণ্ঠে উত্তর দিয়েছিল, সরি অর্ণব, আমার এখন সম্ভব না, একটা খুব জরুরি পার্টি আছে, তুমি বরং শান্ত হও, তোমার বাবার জন্য খারাপ লাগছে। অর্ণব নীরব হয়ে গেল। তার বুঝতে আর বাকি রইল না যে লাবণীর কাছে তার বাবার মৃত্যু বা তার নিজের গভীর কষ্ট কোনো কিছুরই মূল্য নেই। সেই দিন অর্ণব স্থির করল সে এই সম্পর্ক থেকে মুক্তি চাইবে না, কিন্তু লাবণীর স্বপ্ন পূরণের পথে সে আর কোনো বাধা হবে না। সে জানত লাবণ্য তাকে ত্যাগ করবে, কিন্তু লাবণীর হাতে সে নিজে আঘাত পেতে চায়নি। 4 মুক্তির সিদ্ধান্ত, নীরব আত্মত্যাগ। পরের দিন অর্ণব অয়নকে ডেকে বলল, লাবণীর সব স্বপ্ন সত্যি হোক, কিন্তু তার পথ যেন কখনো আমার মতো সাধারণ কেউ আটকে না দেয়। অর্ণব একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিল। সে একটি দামি পলিসি থেকে পাওয়া মোটা অঙ্কের টাকা লাবণীর অ্যাকাউন্টে গোপনে ট্রান্সফার করল। এই টাকা লাবণ্যকে তার বসের সাথে হাত মিলিয়ে যে ব্যবসা শুরু করার স্বপ্ন দেখেছিল তা পূরণ করতে সাহায্য করবে। এরপর অর্ণব লাবণ্যকে শেষবারের মতো দেখা করার জন্য ডাকল। লাবণ্য এলো, কিন্তু তার চোখে ছিল কেবল অস্থিরতা। আমি সব জেনে গেছি লাবণ্য, অর্ণব শান্তভাবে বলল, তুমি সুখী হও, তোমার স্বপ্ন পূরণ করো, আমি তোমার পথের কাঁটা হব না। লাবণ্য অবাক হল। এই অপ্রত্যাশিত শান্ত স্বীকারোক্তি তাকে হতবাক করে দিল। তার মনে কোনো অনুশোচনা এলো না, কেবল মুক্তি পাওয়ার আনন্দ এলো। সে অর্ণবের হাত চেপে ধরে বলল, ধন্যবাদ অর্ণব, তুমি সত্যিই খুব ভালো ছেলে, আমি তোমাকে কোনোদিন ভুলব না। সেদিনের পর লাবণ্য আর ফিরে দেখেনি। নতুন জীবন,
নতুন ব্যবসা আর সেই বসের সাথে তার সম্পর্ক দ্রুতই পূর্ণতা পেল। 5 সমাপ্তি, নীল আকাশের তারা হয়ে যাওয়া। লাবণীর চলে যাওয়ার ঠিক 3 মাস পর অর্ণবের খবর এলো। অর্ণবের বন্ধু অয়ন লাবণীর নতুন বিলাসবহুল অফিসে গিয়ে তাকে একটি খাম ধরিয়ে দিল। খামের ভেতরে ছিল অর্ণবের হাতে লেখা একটি ছোট নোট এবং একটি হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট। নোটটিতে লেখা ছিল, প্রিয় লাবণ্য, আজ আমি পুরোপুরি মুক্ত। তুমি হয়তো জানতে না, আমার লিভার অনেক আগেই বিকল হয়ে গিয়েছিল। ডাক্তারেরা বলেছিলেন আমাকে বাঁচানোর জন্য একটি মাত্র পথ, অবিলম্বে প্রতিস্থাপন। কিন্তু আমি কখনো সেই পথে হাঁটতে চাইনি, কারণ আমি জানতাম আমি মরে গেলেও আমার শেষ ইচ্ছা হবে তুমি সুখে থাকবে। তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, তাই তোমার স্বপ্নের জন্য আমি আমার শরীরটা দান করে গেলাম। যে টাকা তুমি পেলে তা যেন তোমার সেই স্বপ্ন পূরণের কাজে আসে। আমার মৃত্যুতে তোমার কোনো অপরাধ নেই। কেবল মনে রেখো, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, নিখুঁতভাবে বিলিয়ে দেওয়াও। ভালো থেকো লাবণ্য, তোমার অর্ণব। লাবণ্য রিপোর্ট দেখল। সেখানে লেখা, রোগীর অঙ্গদানের মাধ্যমে তার জীবনের শেষ ইচ্ছা পূরণ করা হয়েছে। লাবণীর চোখের সামনে সব স্পষ্ট হয়ে গেল। অর্ণবের শেষ টাকা, তার নীরব স্বীকারোক্তি এবং তার বাবার মৃত্যুর দিন তার পাশে না থাকা, সব কিছুর পেছনেই ছিল অর্ণবের মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার নীরবতা। অর্ণব জানত তার মৃত্যু আসন্ন, তাই সে ভালোবাসার মানুষটির কাছে ঘৃণিত হয়ে তার চলার পথ নিশ্চিত করে তবেই বিদায় নিয়েছে। লাবণীর চোখে প্রথমবারের মতো অনুশোচনার অশ্রু এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নীল আকাশের দিকে তাকিয়ে লাবণ্য বুঝল তার জীবনে আর কোনো তারা নেই, ছিল শুধু একটি পোড় খাওয়া তারা, যে তার স্বপ্ন পূরণের জন্য নিজেকে নিভিয়ে দিয়ে চিরকালের জন্য চলে গেছে। লাবণ্যের বিলাসী জীবনের প্রতিটি ইটে মিশে রইল অর্ণবের ভালোবাসার সেই চরম মর্মান্তিক আত্মত্যাগ।